এইরম যদি কেউ রান খাতি পারে মুরগি, তার কি আর কিছু লাগে দুনিয়াতে? আর যে পরিমাণের খাতি পারে, নাম তো বানাই ফেলাইছে খাদক বউ। এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, তার যাইয়ে যদি একবার না খাই তাহলে কিসির খাদক বউ আলাম কন? নাম যখন হইছে খাদক বউ, তাহলে খাইয়েই নাম করব, না খেয়ে কিসের জন্য নাম করব কন? সব জায়গা মানসি খাইয়ে টাহা দেয়, আর আমার খাওয়ার আগে টাহা দিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শোনেন, গোপালগঞ্জে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হইছে, সেখানে না যে কি পারা যায় কন? এই রেস্টুরেন্টের দরজা নিজের খোলা লাগে না, একা একা খুলে যায়। জানেন, আপনাকে কষ্টে দরজা খোলা লাগবে না। তয় কি জানেন, রেস্টুরেন্টের ভিতরে ডুইয়ে মোটামুটি আমার কাছে একটু ভালোই লাগতেছে। তয় শোনেন, এই রেস্টুরেন্টের লোকেশনটা আপনাকে কাছে কয়ে দিই। গোপালগঞ্জ পুরন পাবলিক হলের অপোজিটে লাজেস দিনে এই রেস্টুরেন্টটা নতুন হইছে, 1 তারিখেই উদ্বোধন হইছে। যদিও আমি 1 তারিখে ঢাকা ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি ঢাকা থেকে আসার পরে যে শেয়ার করতেছি। আর খাওয়ার আগে টাকা জমা দিতে হবে কোন? এই কি ঠিক আগে পরান্ডা বুঝে খাবো, তারপরে হলো টাকা জমা দেবো? তা না, আগে টাকা দিতে হবে, তারপর খাতে হবে। কোনটা পছন্দ দিলাম তাও কিন্তু এই যে আপনাকে আমি দেখাইছি। মেনু কার্ডের মধ্যে সব ছবি দেয়া আছে। ছবি দেখে যেটা মনে হলো কি যে এইটা একটু খাই। তাই এখন আপনাকে এই রেস্টুরেন্টটা একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখাই। যদিও জায়গাটা ভিতরে কম, কিন্তু মোটামুটি ভালোই সাজাইছে, ভালোই লাগতেছে। রিসেপশনটা একবারে দরজা দিয়ে ঢুকেই হাতের ডান সাইডে আছে। উপরে কটা কাশফুল ঝুলাইতেছে, তাই ভালো লাগতেছে সব চাইতে বেশ। শোনেন, আপনারা কিন্তু এই জায়গা খালি চাইনিজ খাবার পাবেন না, এখানে কিন্তু আপনারা বাসমতির কাচ্চিও পাবেন। তো এই যে কি জানেন, আমার খাবার চলে আইছে। এখন খাবার দেখে তো আমার মাথা পুরো ফুল নষ্ট, মনে হচ্ছে কি আমার মাথাটা উড়া দৌড়া হয়ে গেছে খাবার দেখে। আমি তো খাবার দিয়ে অবাক, এ কি শাহী খাবার আমার সামনে দিল রে। মনে হচ্ছে কি যে আমি সব এখন আপুস গুপুস করে খাইয়ে ফেলাই। নেন হইছে, আপনাদের সাথে তো মেলা কথাই কলাম, এখন একটু আমার খাওয়ার পালা। খাদক বউ, এখন তার খাবার দেখে বসে থাকা যাবে না, এখন তো যত পারবো তত খাতে থাক। তো কি জানেন, আমার একটা জিনিস বালছে না, এই যে কোনো রেস্টুরেন্টে গেলিস আতা খুন্তি একখান ধরাই দেবে যে দেখাও, এদিকে খালি পেট ভরে কন খাবো হলো আজ দিয়ে। তো একটু সরম সরম লাগতেছিল, কারণ আশেপাশে আরো মানুষজন আছে না, এগের সামনে কি আর খাওয়া যায়? এরা খাতি এমনি খাতি দেখলে মুহির দিক তাকাই থাকে। এই যে দেন না দড়ির মতো একখান কি দেশে, এত যে কামড়ায় গালের ভিতরে নিচ্ছি তা মোটে শেষই হয়। তয় কি এর নাম কি জানেন? লুডুস। আমার কিন্তু লুডুস অনেক প্রিয়। যদিও আপনাদের কাছে যদি পছন্দ না থাকে আপনারা অর্ডার দেবেন না। আমি যে প্লেটারটা অর্ডার দিছিলাম, শোনেন, এই যে আমি প্লেটটা অর্ডার দিছিলাম না, এর ভিতরে কি কি আছে তাও আপনাদের একটু কয়ে দিই, যাতে আপনাকেও সুবিধা হয়। ছিল ফ্রাইড রাইস, আর ছিল চিকেন মশলা, চিকেন ফ্রাই, চিকেন চপ, ভেজিটেবল, আর আছে লুডুস, আরো মেলা খাবার ছিল। অত কি মনে থাকে কন? গেছিল খাতে, আগে খাইয়ে নি তারপরে লোক কথা। তাই কি জানেন, আমার এই খাবারটা কিন্তু মোটামুটি ভালোই লাগে, একেবারেও খারাপ না, আবার একেবারেও ভালো না। খাবারের মানটা মোটামুটি। তাহলে আমি ভাবতেছিলাম কি যে যদি কাচ্চি ওটা দিতাম তাহলে মনে ভালো তো। এখানে কিন্তু আবার সাগর ফিন্নিও আছে, বুঝছেন? আমার মনে হচ্ছিল কি যে এই চামচ দিয়ে না খাইয়ে আমি যদি একটু আত্মি খাতে পারতাম, তাহলে মনে হয় আমার তৃপ্তিটা আমি এরকম খাতে পারি। এই যে নিয়েও নিচ্ছে আজকে কি ডাকার চামচ দিয়ে খাই কন দি দেখি। তাই কি জানেন, এই চিকেন চপটা আর চিকেন মশলাটা আমার কাছে অনেক ভালো লাগছে। কেন কন দি, এটা না একটু ঝাল 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 ছিল, এই জন্য আমি কিন্তু খাচ্ছি সুশ্বাস। এখন তো এই যে কোক খালাম একটুখানি, খাই একটু গালটা ঠান্ডা হলাম। এই চপটাও কিন্তু অনেক মজা হয়েছে, বুঝছেন? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগতেছিল। শোনেন, আমার এই খাওয়া দেহে যদি কেউ খাতে ইচ্ছে তাহলে কিন্তু এই লাজের দিনে চলে আসবেন, বুঝছেন? আমার কিন্তু কিছুই করার নাই, কারণ আপনারা সবাই জানেন যে আমি খাদক বউ, আর খাওয়া পালি তো কোনো কথাই নাই। আজকে কিন্তু আমার বাগনি আমার সাথে যে কছে কি, ওয়ান্টি তুমি একটু অল্প অল্প খাও, এত খাইও না। যদিও ও একটু গেছিল সাথে, ওরে না দিয়ে কি পারা যায় কোন? একা একা কি আর খাওয়া যায়? যাই গে, অনেক কথাই আপনাদের সাথে কলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমারে ভালোবেসে একটা করে শেয়ার দেবেন, বুঝছেন? ইস কি খাওয়াটা খাতিছি ওরে বাবারে বাবা। শোনেন, আমি যখন এডিট করি আর ভিডিও দেখি, তখন আমার কাছে মনে হয় কি না, আমি কি এত খাতি পারি নাকি? খালি খালি হুদাই আমি কি সত্যি এরকম খাই? আমার কাছে মনে হয় না যে আমি এরকম খাতি পারি। অন্তে যে খাইয়ে দিয়ে বসে রয়েছে, আমার কাছে মনে হচ্ছে কি আর একটা প্লেট যদি খাতি পারতাম, তাহলে মনে আমার পরান্ডার মনটা পেটটা সব বর্ত। এই যে কিন্তু চলে যাচ্ছি আর নে, বুঝছেন? আর এই যে দেন পার্সেল করেও নিয়ে যাচ্ছি, কারণ বাসায় মানুষ আছে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।